একদিন শাফিন তার এলাকার এক মুদি দোকানে গিয়েছিল কিছু দরকারি জিনিস কিনতে। দোকানের ভেতরে বেশ ভিড় ছিল, সবাই নিজেদের কেনাকাটা নিয়ে ব্যস্ত। শাফিন তার প্রয়োজনীয় জিনিসগুলো একটা ঝুড়িতে গুছিয়ে নিয়ে ক্যাশ কাউন্টারের দিকে এগিয়ে গেল। লম্বা লাইনের শেষে তার পালা এলো। সে কেনা জিনিসগুলোর দাম মিটিয়ে দিয়ে বাকি টাকা ফেরত নিল। ক্যাশিয়ার ভদ্রলোক খুব ব্যস্ত ছিলেন, একের পর এক ক্রেতাদের সামলাচ্ছিলেন। শাফিন টাকাটা হাতে নিয়ে পকেটে রাখতে গিয়েও একবার গুনল। গুনে দেখল ক্যাশিয়ার তাকে ভুলে ১০০ টাকা বেশি ফেরত দিয়েছেন। ভিড়ের মধ্যে ক্যাশিয়ার কিংবা অন্য কেউ ব্যাপারটা খেয়ালই করেনি। শাফিন টাকাটা পকেটে রেখে দোকান থেকে বেরিয়ে এলো। বাইরে এসে কয়েক পা এগোতেই তার মনটা কেমন যেন খচখচ করতে শুরু করল। ভেতরের বিবেক তাকে প্রশ্ন করল, শাফিন, এই টাকাটা কি তোমার? এটা তো তোমার হক নয়। যার টাকা তাকে ফিরিয়ে দেওয়া উচিত। প্রথমে তার মনে হয়েছিল এটা তো সামান্য ভুল, ক্যাশিয়ারের নিজেরই সতর্ক থাকা উচিত ছিল। কিন্তু পরক্ষণেই তার মনে হল ভুল তো মানুষই করে, আর সেই ভুলের সুযোগ নেওয়াটা কোনোভাবেই ঠিক কাজ হতে পারে না। শাফিনের ভেতর একটা দ্বন্দ্ব চলছিল। একদিকে ছিল বাড়তি ১০০ টাকা পেয়ে যাওয়ার লোভ, অন্যদিকে ছিল তার নৈতিকতা আর বিবেকের ডাক। সে ভাবল এই ১০০ টাকা হয়তো তার কোনো বড় কাজে আসবে না, কিন্তু এই সামান্য টাকার জন্য সে নিজের সততাকে বিসর্জন দিতে পারবে না। সে বুঝতে পারল অন্যের হক নষ্ট করে জীবনে কখনো শান্তি পাওয়া যায় না। এই ভাবনাটা মাথায় আসতেই শাফিনার এক মুহূর্ত দেরি করল না। সে আবার দোকানের দিকে ফিরে গেল। কাউন্টারে তখনও বেশ ভিড়। সে ভিড় ঠেলে ক্যাশিয়ারের সামনে গিয়ে দাঁড়াল। ক্যাশিয়ার তাকে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করলেন, ভাই, কিছু ভুলে গেছেন নাকি? শাফিন শান্তভাবে পকেট থেকে ১০০ টাকার নোটটা বের করে তার হাতে দিয়ে বলল, ভাই, আপনি আমাকে ভুলে এই টাকাটা বেশি দিয়েছিলেন। ক্যাশিয়ার ভদ্রলোক টাকাটা হাতে নিয়ে অবাক হয়ে গেলেন। তিনি ক্যাশ বক্স মিলিয়ে দেখলেন এবং নিজের ভুলটা বুঝতে পারলেন। তার মুখে একটা স্বস্তির ছাপ ফুটে উঠল। তিনি শাফিনের দিকে তাকিয়ে বললেন, ভাই, আমি তো ভুলটা ধরতেই পারিনি। আজকের দিনেও আপনার মতো সৎ মানুষ আছে দেখে খুব ভালো লাগছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। শাফিন মৃদু হেসে বলল, ধন্যবাদ দেওয়ার কিছু নেই, এটা তো আমার দায়িত্ব ছিল। অন্যের হক ফিরিয়ে দিলে নিজের সম্পদে বরকত বাড়ে। এই কথা বলে শাফিন দোকান থেকে বেরিয়ে এলো। রাস্তায় হাঁটতে হাঁটতে শাফিনের মনটা এক অদ্ভুত প্রশান্তিতে ভরে গেল। সে ১০০ টাকা হারায়নি, বরং সে তার সততাকে জয় করেছে। তার মনে হল এই মানসিক শান্তি পৃথিবীর সম্পদ দিয়ে কেনা সম্ভব নয়। সে বুঝতে পারল ছোট ছোট সৎ কাজই আমাদের জীবনকে সুন্দর করে তোলে এবং আমাদের ভেতর এক ধরনের আত্মবিশ্বাস তৈরি করে। সেই দিন থেকে শাফিনের জীবনে একটা বড় পরিবর্তন এলো। সে সবসময় চেষ্টা করত সৎ পথে চলতে এবং অন্যের অধিকারের প্রতি শ্রদ্ধাশীল থাকতে, কারণ সে জানত সততার পুরস্কার হয়তো তাৎক্ষণিকভাবে চোখে দেখা যায় না, কিন্তু এর মানসিক প্রশান্তি অমূল্য। বন্ধুরা, শাফিনের এই ছোট গল্পটা আমাদের একটা বড় শিক্ষা দেয়। জীবনে চলার পথে আমরা প্রতিনিয়ত এমন অনেক ছোটখাটো পরীক্ষার সম্মুখীন হই। সেই সময় আমাদের বিবেক আর সততাই আমাদের সঠিক পথ দেখায়। হয়তো সাময়িক লাভের লোভ আমাদের আকর্ষণ করতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে সততার পথই আমাদের শান্তি এবং সম্মান এনে দেয়। আমরা সবাই যদি শাফিনের মতো নিজের বিবেকের প্রতি সৎ থাকি, তাহলে আমাদের সমাজটা আরও অনেক সুন্দর হয়ে উঠবে। ছোট ছোট ভালো কাজ দিয়েই বড় পরিবর্তন আনা সম্ভব। গল্পটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এমন আরও অনুপ্রেরণামূলক ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।